আচ্ছা, গত ক্লাসে আমরা কোন কোন টুলস দেখেছিলাম মনে আছে? মার্কিউ টুল, ল্যাসো টুল আর হচ্ছে মুভ টুল। ঠিক আছে, প্রথম চারটা টুলস এর মধ্যে তিনটা টুলস দেখা হয়ে গিয়েছে, আজকে দেখবো হচ্ছে 4 নাম্বার টুলস। এটাও হচ্ছে আমার সিলেকশন টুল। ঠিক আছে, এই টুলটা দিয়ে মূলত হচ্ছে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এখানে তিনটা টুল আছে, যেমন অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, আমি যদি একটা ইমেজ এনে দেখাই, যেমন এই ইমেজটা যদি নিই, এই যে এখানে ইমেজটা নিয়ে আসছি। আচ্ছা, ইমেজ কোয়ালিটিটা একটু নষ্ট, অন্য একটা ইমেজ আনি। ঠিক আছে, এই ইমেজটা নিয়ে আসলাম। এখন আমি নিলাম হচ্ছে আমার অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল নামটা জেনে বোঝা যাচ্ছে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য এই টুলটা ইউজ করা হয়। যেমন আমি চাচ্ছি যে এই পাখিটাকে সিলেক্ট করতে, আর কোনো কিছু আমি সিলেক্ট করব না। ঠিক আছে, যদি এই পাখিটার উপর আমি ক্লিক করি, অটোমেটিক্যালি দেখেন একটা দাগ চলে আসছে না, পিঙ্ক কালারের মার্ক হয়ে গেছে, এতটুকু অংশ হচ্ছে আমার সিলেক্ট হবে। তো আমি চাইলে এখানে ক্লিকও করতে পারি, এছাড়া চাইলে ক্লিক করে এবার ড্রাগ করে দিতে পারি। ঠিক আছে, ড্রাগ করে দিলে অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে যে অবজেক্টটা আছে এটা কিছুক্ষণ পরে হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন, সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি এটাকে কি করব, কন্ট্রোল জে প্রেস করব। লেয়ারকে ডুপ্লিকেট করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জে। সবাই খাতা আর কলম আনছেন? কন্ট্রোল জে। এখন কন্ট্রোল জে দিয়ে যখন আমি ডুপ্লিকেট করলাম, এরপর দেখেন এখানে নিচে যে লেয়ারটা আছে, মেন যে লেয়ারটা, এই লেয়ারের যদি আই বাটনটা আমি অফ করে দেই, তাহলে দেখবেন আমার পাখিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বেসিক টুল হচ্ছে এই তিনটা। আরো অ্যাডভান্স টুল আছে এখানে। পেন টুল দিয়ে আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি অ্যাডভান্সে কাজ করার ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে বেসিক টুল। আপনার ইমেজটা যদি হাই কোয়ালিটির হয়, একদম ক্লিন হয়, তাহলে ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন। যদি ইমেজ কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু এই টুলস গুলো দিয়ে ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এটা হচ্ছে আমার অবজেক্ট সিলেকশন টুলের কাজ শেষ। এরপরে হচ্ছে আমার কুইক সিলেকশন টুলের কাজ। কুইক সিলেকশন টুলটাও হচ্ছে আমার একটা অবজেক্টকে যত তাড়াতাড়ি আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে আপনার পাখিটাকে সিলেক্ট করে কপি করতে পারেন, না হয় আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। আমি এখন ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করি। কুইক সিলেকশন টুলে যাওয়ার পর আমার এখানে একটা দেখেন গোল একটা চিহ্ন আসছে না, মাঝখানে প্লাস। এটাকে আমি চাইলে বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো। বড় কিভাবে করব, আমার কিবোর্ডের হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিলে ছোট হবে, আর ক্লোজিং দিলে হচ্ছে আমার এটা বড় হবে। থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিলে বড়, সরি ওপেনিং দিলে ছোট, আর ক্লোজিং দিলে বড়। বুঝতে পারছি? চাইলে এটাও লিখে রাখতে পারেন, না হয় পরবর্তী সময় মনে থাকবে না। এটাকে ব্রাশ বলা যেতে পারে। ঠিক আছে, কুইক সিলেকশন টুলের ব্রাশকে ছোট করতে থার্ড ব্র্যাকেটের ওপেনিং, আর ব্রাশকে বড় করতে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং। থার্ড ব্র্যাকেটের ওপেনিং, ক্লোজিং। ঠিক আছে,
এখন দেখেন আমার ব্রাশটা আমি বড় করে নিলাম, করে আমি যখন সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডটা, অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট ক্লিক ক্লিক করছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা অসুবিধা হয়েছে, এই যে পাখির এই অংশটা, এটা কিন্তু ভিতরের অংশটা সহ সিলেক্ট হয়ে গেছে। আমি এটা কি হচ্ছে, সিলেকশনটা একটু বাড়িয়ে নিব বাইরে থেকে। তখন কি করব, এখানে কন্ট্রোল প্যানেলে দেখেন আমার এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। প্লাস দিয়ে হচ্ছে অংশটাকে সিলেক্ট করা, আর মাইনাস হচ্ছে সিলেক্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, কাজে লাগে। তো মাইনাস চিহ্নটা সিলেক্ট করে এরপর আমার ব্রাশটা একটু ছোট করি, যেহেতু এটা ছোট একটা এরিয়া, ছোট করলাম, করে এতটুকু অংশে আমি ক্লিক করে দিই, ড্র্যাগ করলাম। ঠিক আছে, এই যে ড্র্যাগ করে দিলাম। আর একটু ছোট করে আমি প্লাসটা নিলাম, নিয়ে এখান থেকে আরেকটু কমিয়ে নিলাম। সেম এই অংশগুলা মাইনাস নিলাম, নিয়ে আপনার হচ্ছে এই সব কাজের মধ্যে হচ্ছে ব্রাশটাকে ছোট বড় করে করে কাজটা করা লাগবে। যে এরিয়া আপনার ছোট, ছোট অংশ, ওই এরিয়াতে হচ্ছে আপনার ব্রাশটা থাকতে হবে ছোট। যদি বড় রাখেন পুরো এরিয়া সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এতটুকুই করলাম আপাতত। এই যে দেখেন আমার বাহিরের অংশটা সিলেক্ট হয়ে গেছে না? দেখেন চারপাশে কিন্তু আমার সিলেকশনের একটা দাগ আছে। তার মানে কি, এই পাখিটা বাদে বাহিরের পুরো অংশ আমার সিলেক্ট। তার মানে হচ্ছে আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। পাখিটা কিন্তু আমি কপি করতে পারবো না, কারণ আমার পাখি কিন্তু সিলেক্ট না, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট। সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা যদি ডিলিট করে দিই, ব্যাক স্পেসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে দেই, তাহলে দেখেন আমার পাখিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার কুইক সিলেকশন টুলের কাজ। আপনি চাইলে অবজেক্ট সিলেকশন দিয়েও করতে পারেন, কুইক সিলেকশন দিয়েও কাজটা করতে পারেন। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে আমার, এখানে দেখেন কুইক সিলেকশন টুল আমি কি করলাম, বিভিন্ন কালার সিলেক্ট করে করে ফেলছি না, কিন্তু ম্যাজিক ওয়ান টুলের একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা সলিড কালার ও সিলেক্ট করবে, সে কিন্তু বিভিন্ন কালার সিলেক্ট করবে না। তা আপনার যদি কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে থাকে একটা সলিড কালার, তাহলেই হচ্ছে আপনি পারফেক্টলি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, না হয় পারবেন না। উম, এখানে একটা ইমেজ আনলাম, এটা কিন্তু ফুল সলিড না, এখানে একটু গাঢ় হালকা কালার কিন্তু আছে। ঠিক আছে, একদম ফুল সলিড হতে হয়। আমি সিলেক্ট করে দেখাই, ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে কালার উপর একটা ক্লিক করলাম। এই যে দেখেন, কালার উপর ক্লিক করাতে এই টুলটা যেখানে সেম শেড পেয়েছে ওই এরিয়াতে ও সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, আমি এখানে আরেকটা ক্লিক করি, এখানে আরেকটা ক্লিক করি। যতবার ক্লিক করবেন, যে জায়গায় ক্লিক করবেন, যে জায়গায় ওই কালারটা শেড পাওয়া যাবে, ওই ওই জায়গাগুলো সে সিলেক্ট করে নিবে। একদম 100% যদি সলিড হয় তাহলে ইজিলি আপনি ম্যাজিক ওয়ান টুলের কাজটা করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন এই তিনটা টুলস? আচ্ছা, এই তিনটা টুলস একটু প্র্যাকটিস করেন। আর একটা জিনিস দেখে নেন আগে, গুগল থেকে যখন ইমেজ নিবেন কিভাবে নিবেন, যে কোনো একটা ইমেজ যখন কপি করবেন, কপি করার পর আমি যে ব্লু কালার ইমেজটা আনলাম, এটা কিন্তু ডকুমেন্টের উপরে পেস্ট হয়েছে। এই জিনিসটা তো করা যাবে না, আলাদাভাবে একটা ডকুমেন্টে আমার ইমেজটাকে ওপেন করা লাগবে। সেক্ষেত্রে আমার কি করা উচিত, ছবিটা এখান থেকে কপি করবেন। যেমন এই ছবিটা আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট খোলার শর্টকাট কমান্ড দিয়ে দিবেন, কন্ট্রোল এন। দেখেন এখানে অটোমেটিকলি একটা সাইজ চলে আসবে, উইডথ আর হাইট অটোমেটিকলি চলে আসবে। এগুলো কখনোই চেঞ্জ করবেন না, চেঞ্জ না করে ডাইরেক্টলি ক্রিয়েট দিয়ে দিবেন। ক্রিয়েট দেওয়ার পর কন্ট্রোল ভি, পেস্ট করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার এই ইমেজটা আলাদা ডকুমেন্টে ওপেন হবে। ঠিক আছে, এবার করেন প্র্যাকটিস।
এই যে দেখেন, যারা ইমেজটাকে নিতে পারতেছেন না নতুন ডকুমেন্টে, তারা একটু দেখেন। এই যে ইমেজটা আমি কপি করলাম, ঠিক আছে? কপি করার পর ফটোশপে যাব, গিয়ে ডাইরেক্টলি কন্ট্রোল ভি দিব না, সবার আগে দেবো কন্ট্রোল এন। কন্ট্রোল এন দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে না, তখন ক্রিয়েট, ক্রিয়েট করার পর কন্ট্রোল ভি, ঠিক আছে? কপি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। আপনাদের মধ্যে কারা বেসিক কম্পিউটার কোর্স করেন না বা বেসিক কম্পিউটার পারেন না? সবাই পারেন? ঠিক আছে। কারণ বেসিক কম্পিউটার যদি না পারেন, পরবর্তী সময় তো এখানে ভেজাল লাগবে ডিজাইন করতে গিয়ে, ঠিক আছে? মার্কিউ টুলে যদি যাই, তাহলে দেখেন আমার কন্ট্রোল প্যানেলে অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না, টুলস কিন্তু ইউজ করে ফেলছি, কিন্তু জানি না এই অপশন গুলো সম্পর্কে। যেমন দেখেন, মার্কিউ টুলের রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলে এখানে আমার চারটা অপশন আসতেছে। এটা হচ্ছে আমার নিউ লেয়ার, একটা হচ্ছে কনভাই, একটা হচ্ছে সাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট না জানি কি, আচ্ছা যাই হোক। প্রথমটা হচ্ছে আমি যখন নর্মালি একটা ড্রাগ করব, তখন আমার একটাই সিলেকশন চলে আসছে। যদি আমি আরেকটা সিলেকশন করতে চাই, তখন কিন্তু আমার আরেকটা সিলেকশন হবে না, যদি নিউ লেয়ার একটা সিলেক্ট করা থাকে। এখন আমি চাচ্ছি যে না, আমি এ সিলেকশনটার পাশাপাশি আরো একটা সিলেকশন করব, দুইটা একসাথে থাকবে আমার। তখন আমার কি করতে হবে? কনবাইনে ক্লিক করে দিতে হবে। এটার পাশেটাতে যখন ক্লিক করব, তখন দেখেন আমি যতই সিলেকশন করি না কেন, আমার আগের গুলা কিন্তু যাবে না, ঠিক আছে? এছাড়াও আমি চাইলে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যুক্ত করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই অপশনের কাজ। এরপরে হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্টের কাজ কি? একটা অংশ থেকে কিছু অংশ বাদ দেওয়া। যেমন এই যে সিলেকশনটা আছে, আমি চাচ্ছি মাঝের অংশটা আমার বাদ যাবে, মাঝের অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, তখন বুঝতে পারবেন। এই যে দেখেন, মাঝের অংশটা বাদ পরে আমার কালারটা অ্যাপ্লাই হয়েছে না? এটা হচ্ছে আমার সাবস্ট্রাকের কাজ। কিন্তু অবশ্যই কালার অ্যাপ্লাই করার আগে আমার বাদ দিতে হবে। কালার অ্যাপ্লাই করার পর আমি ট্রাই করতেছি যে বাদ হয়ে যাক, এটা কিন্তু পসিবল না সিলেকশন টুলের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইনসার্ট। এটার ক্ষেত্রে হচ্ছে আপনার দুইটা সিলেকশন আছে, দুইটা সিলেকশনের মাঝের যে কমন এরিয়া, যেমন এই সিলেকশনটার মধ্যে আমি যখন সিলেক্ট করলাম, করার পর এ শেপ, এ সিলেকশন আর এ সিলেকশনের মধ্যে কমন এরিয়া কোনটা? এটা আমার না, কমন এরিয়া, এই কমন এরিয়াটা শুধু থাকছে, বাকি অংশ আমার থাকবে না। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে এই চারটা অপশনের কাজ। বুঝতে পারছেন সবাই? কোনো প্রবলেম না? কোনটা বুঝেন নাই এমন কোনো প্রবলেম আছে? আচ্ছা, এরপরে যাই হচ্ছে ফেদার। ফেদার মূলত হচ্ছে আমরা ইলিপস টুলটাতেই বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? যখন ফেদার জিরো থাকবে, তখন আমি যখন এটাকে একটা কালার দিব, তখন আমার শেপটা হবে এমন, এজটা একদম হার্ড এজ থাকবে। এখন যদি আমি ফেদারটা বাড়িয়ে দিই, 50 করে দিলাম, 50 করে আমি যখন দিব, যখন কালারটা অ্যাপ্লাই করব, তখন দেখেন পার্থক্য। হ্যাঁ, যে কোনো কালার। এটা হচ্ছে ফেদার জিরো করা, আর ফেদার আমি 50 করে দিছি, তখন হচ্ছে এটা। আপনি চাইলে এটা দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য এঁকে ফেলতে পারবেন। কিভাবে আঁকতে পারবেন? যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেই, কি হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এই যে 15 না করে আমি 100 করে দেই ফেদারটা, আর একটু বাড়িয়ে দিলাম আর কি। একটা আমার সার্কেল, একটা নিউ লেয়ার নেই, কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আবার আরেকটা, ফেদারটা একদম জিরো করে দেই, জিরো করে আরেকটা সিলেকশন করি, করার পরে আরেকটা লেয়ার নিলাম, নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। দেখেন, একদম চাঁদের আলো টাইপের একটা ভাইব চলে আসছে না? এরকম করে হচ্ছে কাজটা আপনারা করতে পারবেন। এটা হচ্ছে ফেদারের কাজ। এরপরে হচ্ছে এনটিএলএস। এনটিএলএস এর কাজটা কি? এনটিএলএস হচ্ছে আপনার যে এজটা, সার্কেলের যে এজটা, মাউসটা করে
এই যে আমি এখানে ফেদার 0 করা আছে, এনটিএলএস অন করা আছে, ঠিক আছে। আমি এখানে একটা সার্কেল শেপ নিলাম, নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। এবার এনটিএলএসটা আমি অফ করে দিই, অফ করে আমি আরেকটা শেপ নিই, নিয়ে কালার অ্যাপ্লাই করে দিই। এখন আমি যদি জুম করি, পার্থক্য বুঝতে পারতেছেন? এটার এজটা একদম স্মুথ, আর এটার এজ হচ্ছে খাঁজ কাটা চলে আসছে। তো এনটিএলএস এর কাজ হচ্ছে আপনার এজটাকে ওরা স্মুথ করবে। আপনার এই যে গাঢ় শেড থেকে আস্তে আস্তে হালকা শেড নিয়ে আসছে, নিয়ে হচ্ছে এজটাকে ওরা স্মুথ করে দিছে। যদি আপনার সার্কেলটা লাগে স্মুথ, তাহলে হচ্ছে এনটিএলএসটা অন রাখবেন। সবসময় এনটিএলএসটা অন রাখাই বেটার, কারণ এরকম খাঁজ কাটা ভাব তো আমাদের প্রয়োজন পড়ে না সাধারণত, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন ফেদার, এনটিএলএস আর হচ্ছে লেয়ার অপশন গুলো বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপর হচ্ছে স্টাইল। স্টাইলের মধ্যে আমার দেওয়া আছে নর্মাল। নর্মাল মূলত হচ্ছে আপনি যেভাবে আপনার ড্রাগ করে শেপটা নিতে পারেন ওইটা। কিন্তু আপনার যদি থাকে ফিক্সড একটা রেশিও, যেমন আপনি জাতীয় পতাকা আমাদের ফিক্সড রেশিও থাকে না, 16:9, 9:16 এরকম করে অনেক ধরনের রেশিও থাকে। তো ওই রেশিও অনুযায়ী যদি আপনার কোনো কিছু তৈরি করতে হয়, এখানে ফিক্সড রেশিও তে ক্লিক করতে পারেন। ফিক্সড রেশিওতে ক্লিক করে আপনি হচ্ছে এখানে আপনার রেশিওটা লিখে দিবেন। এরপর হচ্ছে ফিক্স সাইজ। সাইজের ক্ষেত্রে হচ্ছে পিক্সেলে পরিমাণ করা হবে। আপনার ডকুমেন্ট আপনি ইঞ্চিতে নেন যাই নেন, পিক্সেলে হচ্ছে আপনি পরিমাপ করে দিতে পারবেন। যেমন 100 × 100 পিক্সেল যদি আমি নিতে চাই, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এটা একদম 100 পিক্সেলের একটা শেপ চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের স্টাইলের অপশন। আর না হয় সবসময় নর্মাল রাখবেন। অন্য একটা অপশনে চলে গেছেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি এটা বারবার কেন ড্রাগ করতেছেন, বারবার আপনার এটা এতটুকুই আসতেছে, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। তো সবসময় যখন এরকম প্রবলেম ফেস করবেন, তখন দেখবেন যে স্টাইলের মধ্যে ফিক্স সাইজটা চেঞ্জ করা আছে কিনা। যদি চেঞ্জ করা থাকে এটাকে নর্মাল করে দিবেন, নর্মাল করে এরপরে কাজটা করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন কন্ট্রোল প্যানেলের সবগুলো অপশন? আচ্ছা, তাহলে আবার প্র্যাকটিস করেন সবগুলো। যতগুলো টুলস দেখাইছি কালকে আর আজকে, সবগুলা টুলস একটু প্র্যাকটিস করেন। আপনাদের প্রবলেম হয়েছে এটা কিভাবে তৈরি করে। প্রথমে সার্কেলটা নিয়ে নেবেন, ঠিক আছে। সার্কেল নেওয়ার পর কি করবেন, কনবাইন, কনবাইন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিবেন, নিয়ে রেক্টেঙ্গুলার শেপটা নিবেন। কনবাইন চুজ করা আছে, এখান থেকে এতটুকু অংশ নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট চুজ করলাম, করে এখান থেকে হচ্ছে যে যে অংশটা আপনি বাদ দিতে চাচ্ছেন, যতটুকু অংশ বাদ দিতে চাচ্ছেন জাস্ট একটু সিলেক্ট করে দিবেন আপনার মতো করে, ঠিক আছে। এই যে, এরপর হচ্ছে এই অংশটা যদি আমি সার্কেল দিতে চাই, সেক্ষেত্রে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখান থেকে সাবস্ট্রাক্ট সিলেক্ট করলাম, করে এখানে একটা সার্কেল তৈরি করে দিবেন। এই যে হয়ে গেল। এরপর আপনি কালার অ্যাপ্লাই করেন, শেষ। তো এই জিনিসটা আপনার ভেঙে ভেঙে একদিকে সার্কেল নেন, কালার অ্যাপ্লাই করেন, আরেকদিকে রেক্টেঙ্গুলার শেপ নেন, কালার অ্যাপ্লাই করেন, এত ভাঙ্গার কি দরকার। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ট্রাই করছেন দেখছি। এখন এই 4টা টুল তো ক্লিয়ার ভাবে পারবেন তাই না? এরপরে টুলসে যাই। এরপরে টুলস হচ্ছে আমাদের হচ্ছে ক্রপ টুল। এটা একদম ইজি একটা টুল, সবার ফোনেও থাকে, আমরা ক্রপ করি না ইমেজ। তো ইমেজ ক্রপ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রপ টুলটা ইউজ করা হয়, এটা আমরা জানি। এটা ইমেজ নিয়ে দেখাই। যেমন এই ইমেজটা কপি করলাম, ফটোশপে কন্ট্রোল N দিয়ে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম, কন্ট্রোল V দিলাম, ঠিক আছে। ইমেজটা নিয়ে আসলাম। এখন আমরা যারা ফেসবুক ইউজ করি অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করি, সবগুলো সাইটের মধ্যে কিন্তু কাভার পেজ থাকে, ঠিক আছে। তো ফেসবুক কাভার পেজ আমরা কি করি, যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেই না,
কিন্তু এটা সাইজ কি আমরা কখনো দেখছি, বা ওই সাইজ অনুযায়ী কখনো ইমেজ সেট করছি? কখনো করি নাই। কিন্তু আজকে থেকে সেট করবেন ওই সাইজ অনুযায়ী। যদি না করেন, কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনার আপনাকে বলতে পারবেন না। সবচেয়ে বড় ভুল এখানে আমরা করি। একদম কমন একটা জিনিসে আমরা কি করি, কাভার পেজটা সেট করতে পারি না। তো কাভার পেজ, ফেসবুক কাভার পেজের সাইজ হচ্ছে 860 বাই 320 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক কাভার পেজের সাইজ। এখন সাপোজ আমি এটা আমার ফেসবুক কাভার পেজে দিব, ডাইরেক্টলি আমি ডাউনলোড করে কিন্তু দিয়ে দিই সবসময়, কিন্তু এই জিনিসটা করা যাবে না। এটাকে কি করতে হবে, 820 বাই 360-এ কনভার্ট করে এরপরে হচ্ছে আমরা ফেসবুকে প্রোফাইলে দিব। কিভাবে দিতে পারি, ক্রপ টুলে যেতে পারি। ক্রপ টুলে গিয়ে, ক্রপ টুলে যখন যাব তখন দেখেন কন্ট্রোল প্যানেলে অপশনে দেখেন আমার রেশিও দেওয়া আছে, আর এখানে দুইটা অংশ আছে আমার খালি। খালি তার মানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় অথবা যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি ক্রপ করে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার একটা ফিক্সড রেশিও আছে, যে এই রেশিওতে আপনি এটাকে কাটবেন বা অথবা ক্রপ করবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে রেশিওতে অ্যারো অপশন আছে, অ্যারোতে গেলে আপনি অনেকগুলো অপশন পাবেন। কিছু কিছু ইমেজ আছে আপনার স্কয়ারে কনভার্ট করার প্রয়োজন পড়তে পারে, তখন আপনি 1:1 চুজ করে নেবেন। এরপরে আরো অনেক ধরনের রেশিও দেওয়া আছে, ওই রেশিও গুলো সিলেক্ট করে আপনি হচ্ছে ক্রপ করে নেবেন। এখন আপনার প্রয়োজন যে এখানে সাইজ গুলো দিয়ে আমি ক্রপ করব না, আমি নিজের ইচ্ছা মতো ক্রপ করব, সেক্ষেত্রে কি করবেন, উইথ হাই রেজুলেশন এটাতে সিলেক্ট করবেন। করলে এখানে আপনার অপশন চলে আসবে। তো এখানে আমি যদি দেই 800 820 px, পিক্সেলের জন্য px, আর 360 px পিক্সেল। ঠিক আছে, এই একটা রেশিও দিলাম। রেশিও দেওয়াতে দেখেন আমার এখানে একটা অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে উপরের অংশটা রাখতে পারেন, না হয় নিচের অংশটা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। রেখে এরপর এখানে ওকে বাটনে প্রেস করে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার এটা রিসাইজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রপ টুলের কাজ। তো আজকে থেকে যখন ফেসবুকে কাভার পেজ দিতে যাবেন, তখন অবশ্যই সাইজটা রিসাইজ করে নেবেন। বুঝতে পারছেন? এখন চাইলে আপনি আপনার ইমেজও এখানে বসাতে পারেন, বিভিন্ন ধরনের শেপও বসাতে পারেন। কিভাবে বসাতে পারি, 820, ওয়েবে গেলাম, যেহেতু এটা ওয়েব মিডিয়ার কাজ, আপনি যদি নিজে থেকে এডিট করতে চান, যে আপনি কাভার পেজ এডিট করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওয়েবে গেলাম, গিয়ে 820 360 পিক্সেল দেওয়া আছে, আর্টবোর্ড অপশন অফ করে দিলাম, ওকে নিয়ে আসলাম। এখন আপনি চাইলে আপনার ইমেজটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন, ড্রাগ এন্ড ড্রপ করে আনতে পারেন তো ফটোশপে। আচ্ছা, নিয়ে আসবেন। যেমন আমি এই ইমেজটাকে কপি পেস্ট করলাম। এখন দেখেন আমি যখন ইমেজটাকে পেস্ট করলাম, আমার এই সাইজ থেকে ইমেজটা কিন্তু অনেক বড় সাইজের আসছে। এখন এই ইমেজটাকে আমার ছোট করার প্রয়োজন পড়তে পারে না, তখন আমি কি করব, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করব। লিখে রাখেন, ট্রান্সফর্ম করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল টি। একটা চারপাশে একটা নীল কালার বক্স চলে আসছে, তারপর হচ্ছে ছোট ছোট পয়েন্ট চলে আসছে এখানে। এই পয়েন্ট গুলো দিয়ে হচ্ছে আপনি মূলত এটা ছোট বড় করবেন। ঠিক আছে, এখন আমি যখন এটা ছোট করলাম, এখান থেকে ছোট করি, তখন দেখেন ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে না? যখন এমন হবে তখন শিফট প্রেস করবেন, একদম চারপাশ থেকে একদম পারফেক্টলি যেন ছোট হয়। ওই জন্য হচ্ছে আপনি কি করবেন, শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে ছোট করবেন, তাহলে ইমেজটা একদম পারফেক্ট ভাবে আপনার ছোট হবে। এরপর ওকে করে দেন। চাইলে আপনি যদি রোটেট করতে চান, সেম কন্ট্রোল টি দিয়ে এই যে কর্নার আছে, কর্নারে গেলে দেখেন এটা একটু কার্ভ হয়ে যাবে। কার্ভ হয়ে গেলে এরপর হচ্ছে আপনি আপনার মতো এটাকে রোটেট করে নিতে পারবেন। বুঝছেন? তারপরে দেখেন সাপোজ আপনি এখানে প্রোফাইল পিকচারটা বসালেন, এখন আপনি এটাকে রাউন্ড শেপে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে পারেন, এই যে আমাদের মার্কিউ টুলটা নিলাম, নিয়ে আমি একটা সার্কেল শেপ এখানে তৈরি করে দেই। তৈরি করার পর কন্ট্রোল জে, লেয়ার ডুপ্লিকেট করে কিভাবে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, ওই অংশটা আমি ডিলিট করে দিলাম।
তাহলে সাপোজ এটা আমার ইমেজ, তা আমি এখানে যদি চাই যে আমি শেপ ক্রিয়েট করতে চারপাশে, আমি শেপও ক্রিয়েট করতে পারবো। যেমন এখান দিয়ে সিলেকশন করলাম, এই অংশটা থাকবে আমার শেপ। নিউ লেয়ার নিলাম, কালার এখান থেকে পিক করি, ওকে, কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এরপর এখানে আপনি আপনার ডিটেলস লিখতে পারেন, কন্টাক্ট ইনফরমেশন লিখতে পারেন, অথবা আপনার নাম লিখতে পারেন, আপনি কি ওইটা লিখতে পারেন। আপনাকে যদি দেখাই, কাভার পেজ ডিজাইন, ফেসবুক, এই যে ফেসবুক কাভার পেজ ডিজাইন লিখে যখন সার্চ করলাম, দেখেন এমন টাইপের অনেক ধরনের ডিজাইন আছে। তো এই ডিজাইন গুলো দেখে দেখে কি তৈরি করতে পারবেন আপনারা? যেমন ধরেন এই ডিজাইনটা একদম ইজি যেগুলো আছে, এই যে এই সার্কেল শেপটা তৈরি করতে পারবেন। এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা তৈরি করতে পারবেন। এখানে আহামরি শেপ নাই, এই যে শেপ গুলো তৈরি করতে পারবেন না, এখানে দাগ দাগ দেওয়া আছে, এগুলো কোন টুলস দিয়ে ইউজ করবেন? পলিগনাল লেসো টুল দিয়ে ইউজ করতে পারেন, অথবা ইয়ে দিয়ে রেক্টাঙ্গুলার টুল দিয়ে, এই যে সার্কেল শেপ, এগুলো তৈরি করতে পারবেন না? আচ্ছা, যে কোনো একটা ওপেন করি, যেটা পারবেন। আচ্ছা, এটাই দেই, কপি। আচ্ছা, এটা তৈরি করে দেখান তো। এটা, এই লেখাগুলো লেখা লাগবে না, এখানে যে শেপ গুলো আছে প্রত্যেকটা শেপ কপি করবেন, শেপ অনুযায়ী হচ্ছে ইমেজ এখানে বসাবেন, ঠিক আছে। এই জিনিসটা করেন সিলেকশন টুল গুলো দিয়ে। আর সাইজটা নিবেন কত? 800। আচ্ছা, আপনাদেরকে আমি এটা তৈরি করে দেখাই। সবারই কম বেশি একটু প্রবলেম হচ্ছে। 820 360 দিয়ে একটা ডকুমেন্ট ওপেন করলাম, করার পর আমার এখানে কি আছে, এখানে একটা শেপ আছে না, এই শেপটা আমি চাইলে উম, এই যে স্কোয়ার শেপ আছে এটা নিয়েও করতে পারি, অথবা নিজের হাতে ড্র করে ফেলতে পারি। তো আমি যদি এই শেপটা নেই, নিয়ে কালার অ্যাপ্লাই করি, নিলাম, এই কালারটা অ্যাপ্লাই করলাম, করার পর কন্ট্রোল ডি দিলাম, দিয়ে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এই অংশটাকে বড় করে এখানে সেট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওই শেপটা তো মনে হয় না। আচ্ছা, এটা নিজের হাতে এঁকে ফেলি, ম্যাচ হচ্ছে না। পলিগনাল ল্যাসো টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আরে শেপটা মনে আসতেছে না, মাউসে করে দিচ্ছি। হুম? না, এটার মধ্যে না, এই মাউস
না, 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 আচ্ছা। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক। ঠিক আছে, আমার এখানে সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পর আমি একটা লেয়ার নিলাম। আচ্ছা, লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমার শেপ কোনটা আছে? এখানে আছে একটা স্কোয়ার টাইপের শেপ। রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, করে এখানে কালার অ্যাপ্লাই করে দেই। ব্ল্যাক কালার, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, টি দিয়ে ট্রান্সফর্ম করে দিব। সেট করে দিলাম। এরপরে আমার কি আছে এখানে? এখানে একটা শেপ আছে ত্রিভুজ টাইপের। এখানেও নিব নাকি? আচ্ছা, ঠিক আছে। এখানে শেপটা আমি নিতে পারি হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দিয়ে। এখানে একটা ক্লিক, হুম, মাউসটা একবার ক্লিকে হয় না। হুম, কালারটা অ্যাপ্লাই করার আগে হচ্ছে আমার লেয়ারটা নিয়ে নিতে হবে। এখন সাপোজ ধরুন এই যে শেপের কালারটা আছে, এই কালারটা আমার এখানে সিলেক্ট করা নাই, ব্ল্যাক সিলেক্ট করা না। এখন আমি চাচ্ছি হুবহু সেম কালার। তখন অটোমেটিক্যালি আপনি যখন এই কালারের মধ্যে মাউসটা নিবেন, তখন একটা কালার পিকার অপশন চলে আসবে। ঠিক আছে, আপনি যখন এটাতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার এখানে কালারটা চুজ করে দিবে। চুজ করে দেওয়ার পর আপনি ওকেতে প্রেস করবেন, আপনার কালার চলে আসছে। তখন কালারটা অ্যাপ্লাই করে দিতে পারেন। এরপর আপনার এখানে আরেকটা শেপ আছে, সেম এখানে একটা শেপ ক্রিয়েট করবেন। আর একটা নিউ লেয়ার নিব, নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, টি দিয়ে এখানে সেট করে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, এরপর আরেকটা শেপ ছিল এখানে, তৈরি করলাম। লেয়ার নিলাম, কালার সিলেক্ট করলাম, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি। তাহলে দেখেন আমার এখানে যে শেপ গুলো ছিল, ওই শেপ গুলো তৈরি করা হয়ে গেছে না? এরপরে হচ্ছে ইমেজ বসানোর কাজ। এখন দেখেন এই যে শেপটা আছে, এটা আমার অ্যাঙ্গেল করা। এখন আমি চাচ্ছি যে একটা মানুষের ছবি বসাবো। যখন মানুষের ছবি বসাবো, তখন গিয়ে আমার একটা প্রবলেম হয় যে মানুষের ছবিটাকে আমার ট্রান্সফর্ম করে একটু ঘুরিয়ে দিতে হচ্ছে। তখন মানুষটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, আমার এটা সোজা থাকছে না। ঠিক আছে, তখন কি করতে পারি আমরা? আমাদের ইমেজটাকে করতে হবে ক্লিপিং। ক্লিপিং কিভাবে করে? ওই জিনিসটা হচ্ছে, আমি একটা ইমেজ নিয়ে আসি। যেমন এই ইমেজটা আনি, কপি, কন্ট্রোল ভি, কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করলাম, মুভ টুল দিয়ে এখানে রাখলাম, কন্ট্রোল টি, টি দিয়ে বড় করলাম। ঠিক আছে, বড় করার পর আমি যে শেপের উপরে এটা ক্লিপিং করতে যাচ্ছি, ওই শেপের উপরে আমার লেয়ারটা নিতে হবে। ঠিক আছে, এই যে শেপটা আছে, এটার উপরে আমি ক্লিপিং করব, যার কারণে এটার উপরে থাকবে আমার ইমেজ। ঠিক আছে, এরপর রাইট বাটনে ক্লিক করব, করে
ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন ব্যাপারটা? যে শেপের উপরে আমি ক্লিপিং করব ওই শেপের উপরে রাখবো ইমেজ। ইমেজটার লেয়ার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে শেপ থেকে যেন ইমেজের সাইজটা বড় থাকে। যদি শেপ শেপ বড় থাকে আর ইমেজ ছোট থাকে তাহলে কিন্তু পারফেক্টলি এভাবে শেপের মধ্যে বসবে না ইমেজটা। ঠিক আছে? বুঝতে পারছেন তো? And আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এরকম ডিজাইন খুঁজে বের করে ডিজাইন হুবহু কপি করা। এখন আপনি মনে করেন যে আপনি এই শেপ গুলো হুবহু কপি করতে পারতেছেন না, দেখে দেখে কপি করতে পারতেছেন না, তখন কি করতে পারবেন? এটার উপরে আপনি হাত ঘুরাতে পারেন। কিভাবে পারেন? এই যে পলিগনাল ল্যাসো টুল আছে আমার, এই টুল দিয়ে যদি আপনি এটা আঁকেন, আঁকে কালারটা অ্যাপ্লাই করেন, ওই কালারটাকে আপনি আপনার ডকুমেন্টে নিয়ে যান। কিভাবে নিবেন? একটা এঁকে দেখাই। যেমন এটা আঁকলেন, এই যে আঁকা হয়ে গেল। একটা নিউ লেয়ার নিবেন, কালার অ্যাপ্লাই করলাম, করে কন্ট্রোল ডি, আমার এই শেপটাকে আমি ক্লিক করে ড্রাগ করে এই যে ডকুমেন্টটা আছে আমার এটাতে নিয়ে এখানে এই যে এসে ছাড়বো। ছাড়ার পর দেখেন আমার এখানে শেপটা চলে আসছে না? লেয়ারটা উপরে নিয়ে যাই, এই যে শেপটা আমার চলে আসছে। শেপটা একটু ছোট, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সেট করে নেব এভাবে। বুঝতে পারছেন? তো এমন করে প্রত্যেকটা শেপ যদি আপনি এখান থেকে হুবহু কপি করে ফেলেন, কপি করে সবগুলা শেপ একসাথে সিলেক্ট করে নিয়ে যান, তাহলে আপনার ডকুমেন্টে ইজিলি বসে যাচ্ছে। এই জিনিসটা আপনার করতে পারেন যদি দেখে দেখে কপিটা না হয়। তো এমন করে হচ্ছে আপনি ফেসবুক কাভার ডিজাইন কপি করবেন 5টা। ঠিক আছে? 5টা কিন্তু আহামরি কোনো শেপ না, সিটি ডিজাইন থেকে কিন্তু এটা অনেক বেশি কম কাজ। বুঝতে পারছেন? যারা সিটি ডিজাইন 4টা করেন নাই তারা 4টা ফুলফিল করবেন, করে এরপরে এই 4টা করবেন। ঠিক আছে? তাহলে যা যা দেখিয়েছি আজকে, আরেকটা লাস্ট কাজ, আরেকটা লাস্ট জিনিস দেখিয়ে দেই। যখন ইমেজ আনবেন, ইমেজটা দেখেন নষ্ট হয়ে যায়, আপনি ছোট বড় করবেন না, তখন কিন্তু আরো বেশি নষ্ট হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে যে কাজটা করবেন, আমি আপনাকে যদি দেখাই, কপি বলতে এই যে এটা, এটার উপর আঁকলাম না, আঁকার পর এটাকে আমি আমার ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, মার্কিও টুল দিয়ে অথবা যে কোনো টুলস দিয়ে আপনি ড্র করার পর, বেশিরভাগ হচ্ছে আপনি ইয়ে দিয়ে ল্যাসো, পলিগনাল ল্যাসো টুল দিয়ে আঁকতে পারবেন এইসব জিনিসগুলো। ঠিক আছে? পলিগনাল ল্যাসো টুল দিয়ে যখন আঁকবেন, আঁকার পরে একটা নতুন ডকুমেন্ট লেয়ার নিবেন, লেয়ার নিয়ে ওটাতে কালার অ্যাপ্লাই করবেন। যেমন আমি নিলাম, নিয়ে কালার অ্যাপ্লাই করলাম না, এখন এটা হচ্ছে আমার ডকুমেন্টে আমি রাখবো। সেক্ষেত্রে ক্লিক করে ড্রাগ করে এই যে উপর আমার ডকুমেন্ট এটা না, এটার দিকে যাবেন, গেলে আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে না? হওয়ার পর আপনি এই ডকুমেন্টের উপরে এসে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? এই যে ছেড়ে দিলে আমার এই শেপটা চলে আসছে না? এই শেপটা আপনি আপনার ডকুমেন্টে সেট করে রাখতে পারবেন। চার শেষ। কাব্যকে, কাব্য, শুনুন, অর্পণ দেবনাথ,
সজীব মজুমদার। সিয়াম। আহ, জায়েব। তারপরে ওরি, ওরি মোহাম্মদ। ফাইকা। জোবায়ের। গত ক্লাসে আসছিলেন আপনি? আচ্ছা, কার নাম বলি নাই? কেউ আছেন? আপনার নাম কি? আরিক। আচ্ছা, আপনার এটার নাম কি বলছে? আরিক। আচ্ছা, এখানে যারা যারা আছেন সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করার ট্রাই করবেন। না হয় আপনাদের জায়গায় কিন্তু অন্যদেরকে এন্ট্রি করায় ফেলবে যদি 2 দিনের বেশি গ্যাপ যায়, কারণ অনেকেই কিন্তু অ্যাপ্লাই করছে। ঠিক আছে? আর যারা হচ্ছে কম ল্যাপটপ কি বলি, কিবোর্ড অথবা মাউস চালাতে একটু স্লো, তারা হচ্ছে অফিস টাইমে এসে একটু প্র্যাকটিস করে দেবে। এই দেখেন, একটা সার্কেল শেপ নিলাম, ঠিক আছে? সার্কেল শেপ নিয়ে এই শেপের উপর একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল D। এখন হচ্ছে একটা ইমেজ আঁকবো। কপি, কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল C দিয়ে ছোট করি। ইমেজটা এমন ছোট করা লাগবে যাতে এই শেপ থেকে বড় হয়। এই শেপ থেকে বড় হয়েছে না? ওকে করলাম। ওকে করার পর রাইট বাটনে ক্লিক করব। এই যে ইমেজটা আছে, ইমেজের লেয়ারের রাইট বাটনে, ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু, সরি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে এই যে ক্লিপিং হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা লাস্ট ওয়ার্ড দেখে যান, দেখাচ্ছি। যেমন এই ইমেজটা আমি কপি করলাম, সবাই দেখেন এখানে, এই ইমেজটা আমি কপি করলাম। কপি করার পর ফটোশপে কন্ট্রোল N দিয়ে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর ইমেজটা ভালো করে দেখেন, দেখছেন? কন্ট্রোল T। একদম ছোট করে দিলাম, ওকে করলাম। এখন আবার কন্ট্রোল T দিয়ে বড় করলাম, ওকে করে দিলাম। এখন দেখেন ইমেজটা কি হয়েছে, ব্লার হয়ে গেছে না? কেন ব্লার হয়েছে? আমার এই লেয়ারটা দেখেন, এই লেয়ারের মধ্যে কিন্তু একদম নর্মাল লেয়ার, এটা হচ্ছে রাস্টার লেয়ার বলা হয় এই লেয়ারকে। লেয়ার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে রাস্টার লেয়ার, শেপ লেয়ার, অবজেক্ট লেয়ার, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট লেয়ার। তো এটা হচ্ছে আমাদের নর্মাল লেয়ার, এটা হচ্ছে আমাদের রাস্টার লেয়ার। তো রাস্টার লেয়ারে যে কোনো ইমেজ যখন রাখবেন, ইমেজকে যখন ছোট অথবা বড় করবেন, তখন কিন্তু আপনার ইমেজের কোয়ালিটি আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। ঠিক আছে? কেন নষ্ট হয়? এই রাস্টার লেয়ারে যে ইমেজটা থাকে, যতগুলো পিক্সেল ও ক্যারি করে, যতগুলো পিক্সেল ওর কাছে থাকে, এটা অনেক বড় ইমেজ। এটাকে যখন আমি ছোট করব, আহ পানির বোতলের কথা চিন্তা করেন। একটা পানির বোতলে আপনি পানি নিছেন, নেওয়ার পর এটা যখন এভাবে ধরবেন, তখন কিছু পানি বের হয়ে যাবে না? কারণ কি, পানির বোতলের ভিতরের অংশটা আপনার কমে আসছে, যার কারণে পানিগুলো বের হয়ে গেছে।
এখন আপনি যখন ছেড়ে দিবেন তখন আগের পানি কি ভিতরে ঢুকবে? আর অবশ্যই ঢুকবে না। সেম এটার ক্ষেত্রেও সেম। আপনি এই ইমেজটা যখন ছোট করবেন তখন এটার মধ্যে যে ছোট ছোট পিক্সেল গুলো আছে ওই পিক্সেল গুলো পড়ে যাবে। পড়ে যাওয়ার কারণে এই অতিরিক্ত পিক্সেল গুলো কিন্তু আর ফিরে আসবে না। যখন বড় করবেন ও ট্রাই করবে ওর মধ্যে যতটুকু পিক্সেল আছে ওইটা দিয়ে ছবিটাকে ফিল আপ করতে। যখন ফিল আপ করতে যাবে তখন হচ্ছে ইমেজটা হয়ে যাবে ব্ল্যাক। বুঝতে পারছেন? তো এই জিনিসটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে আমার এই ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলা। এই যে ইমেজটা আনলাম, পেস্ট করে আনলাম, সাথে সাথে এই লেয়ারটাকে আমি কি করব? রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার সাথে সাথে দেখেন আমার এখানে একটা ফাইলের একটা আইকন চলে আসছে। তার মানে হচ্ছে আমার এই লেয়ারটা হচ্ছে স্মার্ট লেয়ার। তো এই স্মার্ট লেয়ার যখন আমি কন্ট্রোল টি দিয়ে এখন ছোট করব, এই যে ছোট করলাম, ওকে করলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম, ওকে করলাম। এখন ইমেজে কোনো পরিবর্তন হয় নাই, কারণ কি স্মার্ট লেয়ার কি করে আপনার যতটুকু পিক্সেল আছে ওটাকে ওরা স্টোরেজে রেখে দেয়, যেন প্রয়োজন অনুসারে ওরা আনতেও পারে বেরও করে দিতে পারে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে স্মার্ট লেয়ারের কাজ। স্মার্ট লেয়ারের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার ইমেজকে রিপ্লেস করবে, আর একটা হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি ঠিক রাখবে। এই দুইটা কাজ করে হচ্ছে স্মার্ট লেয়ার। ইমেজকে কিভাবে রিপ্লেস করে? যেমন সাপোজ আমি হচ্ছে এই ইমেজটাকে একটা শেপের মধ্যে রাখবো। এই যে শেপের মধ্যে রাখবো, শেপটা নিচ্ছি, কালার অ্যাপ্লাই করলাম, শেপটা নিচে রাখলাম, ইমেজটাকে আরেকটু ছোট করে দেই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে? ক্লিপিং মাস্ক করলাম। এখন আপনি এই অবস্থায় আপনার ক্লায়েন্টকে দিলেন, এখন আপনার ক্লায়েন্ট বললো যে এই ইমেজটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করে দেন। সেক্ষেত্রে আমার এটা চেঞ্জ করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করব? এই যে ইমেজের যে থাম্বনেলটা আছে, লেয়ারের যে থাম্বনেলটা আছে, এটাতে আমি ডাবল ক্লিক করব। যখন ডাবল ক্লিক করব তখন আমার এই ইমেজটা আলাদাভাবে ওপেন হয়ে যাবে। আলাদাভাবে ওপেন হওয়ার পর আমি হচ্ছে ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে সাপোজ এই ইমেজটা দিব, কপি করলাম, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে স্মার্ট অবজেক্ট করে ফেলি, সাথে সাথে করে ফেলবেন, ইমেল আনার সাথে সাথে স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। কন্ট্রোল টি, আচ্ছা এই ইমেজের কোয়ালিটিটা খারাপ আসছে, সমস্যা নেই, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিলে দেখেন আমার এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে না? এটাই হচ্ছে ইমেজ রিপ্লেসের কাজ। এখন আপনাদের আরেকটা প্রবলেম হতে পারে, আপনি এখান থেকে ফোল্ডারে গিয়ে ডেস্কটপে যাই, ফোল্ডার থেকে আপনি ডাইরেক্টলি হচ্ছে একটা ইমেজ ড্রাগ করে নিয়ে আসলেন, ড্রাগ করে ফটোশপে নিয়ে রাখলেন, রাখার পর ওকে করলেন। যখন ওকে করলাম আমার লেয়ারটা কিভাবে আসছে? স্মার্ট লেয়ার অটোমেটিকলি চলে আসছে। কিন্তু এরকম যদি আসে এরপর আপনার কি করতে হবে? রাস্টার লেয়ার করে ফেলতে হবে। রাস্টার লেয়ার করে এরপরে আবার আপনাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। কেন করতে হবে? আপনি যদি এটা না করেন তাহলে আপনি আপনার ইমেজটাকে রিপ্লেস করতে পারবেন না। আপনার যে গ্যালারি থেকে আপনি আনবেন ওই গ্যালারির সাথে ওটা কানেক্টেড হয়ে থাকবে। তা আপনার ওই কানেকশনটা ভাঙার জন্য হচ্ছে আপনি এটাকে রাস্টার লেয়ার করতেছেন। রাস্টার লেয়ার করে দেন হচ্ছে আবার স্মার্ট অবজেক্ট করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন এই জিনিসটা? এখন থেকে যতবার ছবি আনবেন সাথে সাথে স্মার্ট অবজেক্ট করেই কাজ করবেন আপনারা। ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের কাজগুলো আপনারা করেন, যা যা আজকে দেখিয়েছি সবগুলো প্র্যাকটিস করেন। 12টা পর্যন্ত টাইম আছে, 12টা পর্যন্ত এখানে বসে প্র্যাকটিস করেন। ঠিক আছে? আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি আমাকে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যায় আজকেই, অ্যাড হয়ে সবগুলো হোমওয়ার্ক ওইখানে দিয়ে দিবেন। আবার এটাতে এসে বসতে হবে।